গল্পটি শুরু হয় আমাদেরকে একটি হাই স্কুল দেখিয়ে। এখানে স্কুলের সব স্টুডেন্টরা একে একে স্কুলে যাচ্ছিল। তো এখানে আমরা এই গল্পে কিউট ফিমেল লিডকেও দেখতে পাই। ও যখন স্কুলের ভিতরে এসেছিল সবাই হা হয়ে ওকেই দেখতে থাকে, ওর অনেক বেশি প্রশংসা করতে থাকে। আর মেয়েটির নাম ছিল জিউন। জিউন দেখতে অনেকটাই সুন্দরী ছিল। আর এদের স্কুলে একটি অ্যাপ ছিল, যে অ্যাপটির নাম ছিল আইটি। এখানে সবাই অনেক ধরনের জিনিস পোস্ট করত। জিউন যখন ভিতরে এসেছিল আর সিঁড়ি দিয়ে উপরে উঠতে নিয়েছিল, তখনই একটি ছেলের সাথে ও ধাক্কা লেগে যায়। এতে করে তো দেওয়ালের সাথে লেগে গিয়েছিল। আর এখানে আমরা জানতে পারি এই সবকিছু আসলে জিউনের একটি কল্পনা ছিল। বাস্তবে তো এরকম কোনো কিছুই না। জিউনকে স্কুলের কেউ ভালো করে চিনতই না। জিউন চলে যেতে নিলে ওর কাছে আবারও ওই দুইটি ছেলে চলে আসে, ওকে সরি বলে ওকে ভুল করে ধাক্কা দেওয়ার জন্য। এই দুটি ছেলে জিউনের সাথেই পড়তো, কিন্তু ওরা জিউনকে একদমই চিনতো না। পরের সিনে আমরা জিউনকে ওর ক্লাসরুমে দেখতে পাই। এখানে জিউন ভাবছিল ওই আইটি গ্রুপে কিছু পোস্ট করবে, কারণ ওখানে সবাই অনেক রকমের জিনিস পোস্ট করে, কিন্তু জিউন বুঝেই পাচ্ছিল না ও কি পোস্ট করবে। তখনই আমরা এখানে সোলহি নামে একটি মেয়েকে দেখতে পাই। ও তো ক্লাস মনিটর ছিল। এখানে সবাইকে তখন আজকের পুরো রুটিন বলে দিচ্ছিল। ওই মেয়েটিকে দেখার পর বলতে থাকে জিউন, এই মেয়েটিকে সবাই চেনে, আর আমাকে তো আমার ক্লাসের ভিতরে কেউ ভালো করে চিনেই না। এরপরে ক্লাসের ভিতরে বঙ্গ নামের একটি ছেলে চলে এসেছিল, আর ও অনেকটাই বাচাল টাইপের ছিল, সবার সাথে অনেক বেশি কথা বলতো। একটু পরে এই ক্লাসের ভিতরে আজকের এই গল্পের মেন লিড চলে আসে। ওর নাম ছিল উবিন। দেখতে অনেকটাই বেশি হ্যান্ডসাম ছিল, আর পড়াশোনায় অনেক বেশি ভালো ছিল। এর সাথে ও এখন একজন কে পপ ট্রেনার ছিল। এইসব কিছুর কারণে ও তো পুরো স্কুলে অনেকটাই বেশি ফেমাস ছিল। এখানে উবিন, সোলহি আর বঙ্গু, তারা তিনজনে অনেক ভালো ফ্রেন্ড ছিল ছোটবেলা থেকে। এদের তিনজনকে একসাথে গল্প করতে দেখে জিউনের মনটাই খারাপ হয়ে যায়, কারণ ওর তো কোনো ফ্রেন্ডই ছিল না। পরে যখন জিউন বাড়িতে যাওয়ার জন্য রাস্তা দিয়ে হাঁটছিল, ওর কাছে ফোন করা হয় আর ওকে জানানো হয় ওর মার বাবা বাইরে খাবার খেতে গিয়েছে। এমনকি জিউনের জন্য বাসায়ও কোনো কিছু রান্না করে যায়নি, ওর মা এটা ভুলে গিয়েছিল। তখনই হঠাৎ করে আরেকটি ছেলে এসে জিউনকে ধাক্কা দিয়ে দেয়, এমনকি ওকে সরি বলে চলে যায়। জিউন এতে অনেকটাই রেগে যায় আর বলতে থাকে কেউ কেন আমাকে দেখতে পায় না। কিন্তু আমরা দেখতে পাই ওই ছেলেটি তখন দূরে দাঁড়িয়ে জিউনকেই দেখতে থাকে। রাতে ও বাড়িতে ছিল, ওদের অ্যাপের ভিতরে ঢুকেছিল। এখানে সবাই তখন একটি 3 মিনিটের বয়রা করা ছেলেকে নিয়ে কথা বলছিল। পরের দিন জিওর স্কুলে এসেছিল, পিটি ক্লাস করার জন্য যাচ্ছিল। ওর কাছে আসে উবিন। উবিন ওকে বলে তুমি কি তোমার ফোনটি আমাকে কিছুক্ষণের জন্য দিতে পারবে? আসলে আমি আমার ফোনটা আনতে ভুলে গিয়েছি, আর আমার এখন একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। জিওনে তো অনেক বেশি খুশি হয়ে যায় আর উবিনকে ওর নিজের ফোনটি দিয়েছিল, কারণ উবিন অনেকটাই বেশি হ্যান্ডসাম ছিল আর পপুলার। এরকম একটি ছেলে তার সাথে কথা বলছে, তাই অনেক খুশি হয়েছিল। উবিন ওর কাজ শেষ করার পর জিউনকে ওর ফোনটি ফিরিয়ে দেয়। জিউনকে থ্যাংক ইউ বলে ওকে সাহায্য করার জন্য। এরপরে তারা দুজনে এখান থেকে বের হয়ে গিয়েছিল। আমরা মাঠে দেখতে পাই যেখানে কিছু স্টুডেন্ট তো খেলাধুলা করছিল আর কিছু স্টুডেন্ট বসে গল্প করছিল। এখানে শুধুমাত্র একাই বসে ছিল জিউন। ওর কোনো ফ্রেন্ড ছিল না, তাই কোনো কিছু করতেও পারে না। এরপর যখন রুমে এসেছিল তখন দেখতে পায় মেয়েরা এখানে চিৎকার করছে, কারণ একটি মেয়ের লিপস্টিক হারিয়ে গিয়েছে। সবাই বলছিল জিউনকে তুমি তো ক্লাসের ভিতর থেকে সবার লাস্টে বের হয়েছো, এর মানে ওটা তুমি নিয়েছো। জিউন আস্তে করে বলে আমার পরে ভিতর থেকে উবিন বের হয়েছে, কিন্তু ওর কোনো কথা কেউ শুনতে পায় না। সবাই তখন ওকে এখানে কথা শোনাতে শুরু করে, আর ওই তো অনেক বেশি ভয় পাচ্ছিল। তখনই ভিতরে উবিন এসেছিল। এরপরে উবিন সবাইকে বলে আমি জানি এটা জিউন করেনি, কারণ আমি সবার লাস্টে ক্লাস থেকে বের হয়েছিলাম। এরপর এখানে ভালো করে খোঁজার পর দেখা যায় ওই মেয়েটির লিপস্টিক তো ওখানে ছিল। মেয়েটি ভালো করে না খুঁজে এখানে চিৎকার করছিল। এরপরে জিউন যখন একা বসেছিল ওর কাছে সোলহি আসে। সোলহি বলে তুমি তো এটা প্রথমেই সবাইকে বলে দিতে পারতে যে তোমার পরে এখান থেকে উবিন বের হয়েছে। বঙ্গ এসে বলে তুমি এমন ভাবে তাকিয়ে ওর দিকে এই কথাটি বলছো, দেখো ও তো ভয় পেয়ে যাবে। তারা তিনজন এখানে কথা বলতে থাকে জিউনের সাথে। উবিন বলে তুমি ঠিক আছে তো? জিউন অনেকটাই খুশি হয়েছিল যে এত হ্যান্ডসাম একটা ছেলে তার সাথে কথা বলছে। ও থ্যাংক ইউ বলে ওকে সাহায্য করার জন্য। উবিন এখানে জিউনকে ইউনজু নামে ডাকছিল, আর এই কারণে তো দেখা যায় জিউনের মনটাই খারাপ হয়ে যায়, কারণ এখানে কেউ ওর নিজের নামটাও ভালো করে জানতো না। স্কুল শেষ হয়ে গেলে ও বাইরে আসে, বাস স্টপে এসেছিল, অপেক্ষা করছিল যে বাস কখন আসবে ও এখান থেকে চলে যাবে। তখনই হঠাৎ করে এখানে একটি ফোন দেখতে পায়। তো জিউন ওই ফোনটি দেখতে শুরু করে, আর এই ফোনে কিন্তু তাদের ওই অ্যাপ আইটি ডাউনলোড করা ছিল। তো ওর অনেকগুলো মেসেজ আসতে শুরু করে। এরপরে যখন নিজের ফোনের সাথে মেলাতে শুরু করে দেখতে পায় দুটো ফোনের ভিতরে অনেকটাই বেশি ডিফারেন্ট রয়েছে, তাই ফোনটি নিজের সাথে করে নিয়ে চলে যায়। দূর থেকে কেউ একজন ওকে দেখছিল। পরের দিন আমরা জানতে পারি জিউন যে ফোনটি পেয়েছিল ওটা আসলে আইটি ওই অ্যাপের অ্যাডমিনের ছিল, যার
কারণে এখন জিউন সবার সম্পর্কে সবকিছু জানতে পারছিল, কে কি পোস্ট করছিল আর কে কি পোস্টগুলো ডিলিট করেছে, এই সবকিছু সে এখন অ্যাডমিনের ওই ফোন থেকে দেখতে পারছিল। তাই জিউন ভাবে আমি এখন এই ফোনের সাহায্যে সবার সম্পর্কে সবকিছু জেনে নেব আর এরপরে খুব সহজেই তাদের সম্পর্কে সবকিছু জানতে পারবো আর খুব সহজেই তাদের সাথে ফ্রেন্ডশিপ বানিয়ে নিতে পারবো। এরপরে আমরা জানতে পারি ওই দিন যে জিউনের সাথে দুটি ছেলে ধাক্কা খেয়েছিল তাদেরকে আসলে উবিনই বলেছিল যেন ওকে গিয়ে সরি বলে। আসলে উবিন অনেক ভালো একটি ছেলে ছিল, ও তো সবাইকে সাহায্য করতো। এইদিকে জিউন যখন ভিতরে এসেছিল ও দুটি মেয়েকে এখানে কথা বলতে দেখতে পায়, তাই তো ওদের কাছে চলে যায় আর ওদের সাথে তখন ভালোভাবে কথা বলতে চাচ্ছিল, ওদেরকে ফ্রেন্ড বানাতে চাচ্ছিল, কিন্তু ও কথা বলার ভিতরে গোলমাল বাজিয়ে ফেলে, যার কারণে মেয়েরা উল্টো ওকে আজব ভাবে দেখতে থাকে। এরপর এসেছিল অন্য আরেকটি ছেলের সাথে কথা বলতে, কিন্তু ছেলেটি ওকে ইগনোর করে চলে যায়। জিউন অনেকটাই হতাশ হয়ে যায়। পরে আমরা এদের ক্লাসের ভিতরে নতুন আরেকটি ছেলেকে দেখতে পাই, এই ছেলেটির নাম ছিল দং। সে আজকেই নতুন তাদের এখানে এসেছে। দং এখানে আসার পর ও বারবার জিউনের দিকে তাকিয়ে থাকছিল আর আমরা জানতে পারি ওই দিন আসলে রাস্তার ভিতরে হঠাৎ করে জিউনের সাথে যে ছেলেটির ধাক্কা লেগেছিল ওটা আসলে দং এ ছিল। এখানে বঙ্গ তখন দংকে সবকিছুর সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল। দংয়ের কাছে উবিনের অনেক বেশি প্রশংসা করে। এরপরে এইটাও বলে উবিন তো কিছুদিন পরে একজন কে-পপ আইডল হয়ে যাবে। এইটা জানার পর দং অনেকটাই অবাক হয়েছিল আর উবিন তাকে সাথে করে নিয়ে এখান থেকে চলে যায়। দেখতে পাই জিউন উবিনকে কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু বলার সুযোগটাই ওর কাছে ছিল না। এরপরে সবাই আইটিতে আবারও ওই 3 মিনিটের একটি ভিডিও নিয়ে মজা করছিল, যেখানে কিনা একটি ছেলে অনেকটা বেশি কনফিডেন্স নিয়ে গান গাইছিল, কিন্তু আসলে ওর ভয়েসটা একদমই ভালো ছিল না। পরে তো ছেলেটি আবার ওটা ডিলিট করেছে, কিন্তু ওখানে ছেলেটির ফেস ভালো করে দেখা যায়নি, তাই সবাই ওই ছেলেটিকে অনেক বাজে বাজে কথা বলছিল। এই সব কিছু যখন জিউন দেখতে পায় তখন ও বলছিল আমার কাছে তো অ্যাডমিনের ফোন রয়েছে, তাহলে আমি এটার মাধ্যমে জানতে পারবো যে ওটা আসলে কে পোস্ট করেছিল। এরপরে উবিন রুমে আসলে ওর পাশে একটি চিরকুট দেখতে পাই, লেখা ছিল আমার সাথে এসে দেখা করো। উবিন যখন ওই জায়গায় চলে এসেছিল আমরা দেখতে পাই এটা তো আসলে জিউন ছিল। উবিন ওকে আবারও ভুল নাম ধরে ডাকছিল যে আমাকে এখানে কেন আসতে বলেছো। জিউন তখন ওকে বলে স্কুলে সবাই যে ছেলেটিকে বয়রা বলে অনেক বেশি টোল করতো আর বুলিং করতো ওটা আসলে তুমি। ওই 3 মিনিটের ভিডিওতে যে ছেলেটি গান গেয়েছিল ওটা আসলে তুমি ছিলে, কিন্তু তুমি তো ভালো গান গাইতে পারো কারণ তুমি একজন ট্রেনার কে-পপ আইডল, তাহলে কেন এত বাজে গান গেয়েছিলে। উবিন এসে ওর মুখে হাত রেখে দেয় আর বলে তুমি কি এখন এই সত্যিটা সবাইকে বলে দিতে চাচ্ছ। জিউন বলে আমি এটা বলবো না, কিন্তু এর জন্য তোমাকে কিছু করতে হবে। উবিন বলে সত্যি এটাই, আমি কোনো টেনার কে-পপ আইডল না, এটা সবারই ভুল ধারণা। আর আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, একদিন কিছু টেনার কে-পপ আইডলরা ওদের অ্যাপার্টমেন্টে যাচ্ছিল, তখন বাইরে রিপোর্টাররা ছিল, ওদের ছবি তুলতে থাকে। এখানে সবাই তাদের মুখে মাস্ক পরেছিল আর একটু পরে এখানে এসেছিল উবিন, ওর মুখে মাস্ক ছিল না। সবাই ওকেও একজন কে-পপ ট্রেনার ভেবে নিয়েছিল, তাই ওর ছবি তুলে নেয়। এরপরে এটা তো পুরো মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছিল, কিন্তু বাস্তবে উবিন ওখানে গিয়েছিল খাবার ডেলিভারি করার জন্য। ওই নিউজটি অনেক বেশি ভাইরাল হয়ে যাওয়ার কারণে সবাই তো উবিনকে একজন কে-পপ ট্রেনার মনে করতো আর ওই দিনের পর থেকে সবাই একটু বেশি খাতিরদারি করতে থাকে উবিনকে। উবিনের কাছে এসব কিছু ভালোই লাগতো। উবিন এই সত্যিটা কাউকেই বলেনি যে এটা সবার ভুল হচ্ছে, আর এটা না বলার কারণে যত সময় পার হয়ে গিয়েছে তত এটা আরো বেশি ফেমাস হয়ে গিয়েছে। উবিনও সবার কাছে অনেক ফেমাস হয়েছে, তাই উবিন আর এটা কখনো কাউকে বলতেও চায়নি। আর ফেমাস হওয়া তো সবারই অনেক বেশি ইচ্ছা, তাই উবিনও এটাকে কাজে লাগিয়েছে। ও বলছিল জিউনকে তুমি তো এখন সত্যিটা জেনে গিয়েছো, তাহলে কি এই ভিডিওটি আবারও পোস্ট করবে, সবাইকে সত্যি কথা বলে দেবে আমি কোনো কে-পপ ট্রেনার না, বরং আমিই হচ্ছি ওই ছেলেটি যাকে নিয়ে সবাই এত বেশি মজা করছে। এখানে জিউন বলে আমি তোমার এই কথাটি কাউকে বলবো না, কিন্তু এর জন্য তো আমাকে কিছু দিতে হবে। উবিন বলে তোমার কি প্রয়োজন রয়েছে বলো, কত টাকা নিতে চাও। জিউন বলে আমি কোনো টাকা নিতে চাই না, আমি শুধু এটাই চাই যে তুমি এখন থেকে আমাকে পছন্দ করতে শুরু করবে, তুমি আমার বয়ফ্রেন্ড হবে। উবিনকে বলে তুমি আমাকে প্রপোজ করবে কিছুদিন পরই, কারণ আমি অনেকটাই বেশি ফেমাস হতে চাচ্ছি। উবিন বলে তুমি কি পাগল হয়েছো, সবাই জানে আমি একজন কে-পপ ট্রেনার, তাহলে আমি তোমাকে কিভাবে প্রপোজ করব। আর তুমি কেন আমাকে প্রপোজ করতে বলছো, তুমি কি সত্যি আমার সাথে ডেট করতে চাচ্ছ নাকি। এতে জিউন বলে একদমই না, আমি তো তোমাকে ভালোবাসি না, এমনকি তোমাকে চিনতামও না, আমি শুধুমাত্র ফেমাস হতে চাচ্ছি, এই কারণেই তোমাকে বলছি। উবিন বলে ফেমাস হওয়া কি তোমার কাছে এতটাই
বেশি গুরুত্বপূর্ণ? জীবন বলে তুমি বুঝতে পারবে না আমি এখন কিরকম অবস্থায় রয়েছি। আমার ফেমাস হওয়া অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ, তাই আমি তোমাকে বলছি প্লিজ আমাকে ফেমাস করিয়ে দাও। তুমি আমাকে সাহায্য করলে আমি তোমার ওই ভিডিও আর কাউকেই দেখাবো না, ওটা আমি ডিলিট করে দেব। তাই বাধ্য হয়ে উবিনও তখন রাজি হয়েছিল। এরপরে উবিন আপসেট হয়ে ক্লাসের ভিতরে চলে আসে। ওকে দেখার পর সোলহি ওর কাছে চলে যায়, ওকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে। তখনই ভিতরে জীবন এসেছিল, তাই তো উবিন তাড়াতাড়ি করে ওকে নিয়ে বাইরে চলে যায়। দুজনকে একসাথে যেতে দেখে সোহলি অনেকটাই অবাক হয়ে গিয়েছিল। উবিন যখন জিওনকে নিয়ে চলে যাচ্ছিল দং বাইরে এনে দুজনকে একসাথে দেখতে পায়। এরপরে তো জিওন উবিনকে একটি সিক্রেট রুমে নিয়ে এসেছিল, উবিনকে শেখাচ্ছিল উবিন কিভাবে ওকে সবার সামনে প্রপোজ করবে। এখানে প্ল্যান বানিয়েছিল। প্ল্যান প্রথম, উবিন ক্লাস শুরু হওয়ার আগেই ক্লাসের ভিতরে আসবে, দেন ও সবার সামনে এখানে সুন্দরভাবে ডান্স করবে, এরপরে জিওনকে প্রপোজ করবে। এইটা শোনার পর বলছিল উবিন তুমি কি পাগল হয়েছো? আমি মরে যাব কিন্তু এরপরও এরকম কিছু করব না। বলতে থাকে জিওন তাহলে প্ল্যান নাম্বার 2, এখানে তুমি সবার সাথে বাস্কেটবল খেলবে, এরপরে তুমি আসবে আমার কাছে, আমি তোমাকে পানি খেতে দেব, তখন তুমি সবার সামনে বলবে আমার শুধু এতেই হবে না আমি তোমাকেও চাই। এই সব কিছু শোনার পর উবিন বলে তুমি আসলে অনেক বেশি বোকা, কি রকম সব উল্টাপাল্টা প্ল্যান বের করছো, এইসব বের করার কোনো দরকার নেই, আমি নিজের মতন করেই তোমাকে প্রপোজ করে দেব। জিওন বলে তুমি শুধু একবার আমাকে আইটি অ্যাপে ফেমাস করিয়ে দাও, এরপরে আমাদের দুজনের ডেট শেষ হয়ে যাবে। এভাবেই কিছুদিন পার হয়ে যায়। জিওন আজকে স্কুলে আসার পর অনেক খুশি হচ্ছিল, এইটা ভেবে যে উবিন আজকে ওকে প্রপোজ করবে। ও যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন দংয়ের সাথে ধাক্কা লেগেছিল, ওর ফোন নিচে পড়ে যাওয়ায় তাড়াতাড়ি করে ফোন ওঠায়। এরপরে দংকে দেখতে পায়। দং জিজ্ঞাসা করে জিওনকে তুমি কি আমাকে দেখতে পাও না? জিওন বলে আচ্ছা তোমার কোথাও লাগেনি তো? আমি সরি, এখানে বলছিল তুমি একদমই আগের মতনই রয়েছো, ছোটবেলায় তুমি যেরকম ছিলে ওই রকমই, কোনো চেঞ্জ হওনি, এইটা বলে চলে যায়। জিওনের কাছে দংকে অনেকটাই বেশি পরিচিত মনে হচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই উবিনকে অনেকটাই বেশি আপসেট ছিল, ভাবছিল ও এখন কি করবে। এখানে সোহলি ওকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে। উবিন এতটাই বেশি ভাবনার ভিতরে ছিল যার কারণে ওখানে সোহলিকে জীবন বলে ওঠে। এরপরে ভিতরে এসেছিল জীবন, ইশারা করে বলতে থাকে উবিনকে তুমি আমাকে প্রপোজ কখন করবে। উবিনও ইশারা করে এটাই বোঝানোর চেষ্টা করে প্রপোজ করার একটি সময় রয়েছে। সোলহি এদের দুজনকে একসাথে দেখার পর ও ভাবতে থাকে এদের ভিতরে আবার কোনো কিছু চলছে না তো। এরপরে আমরা দেখতে পাই জীবনকে, ও বাইরে ছিল তখন ভুল করে দুটি ছেলে ওকে পানি দিয়ে ভিজিয়ে দিয়েছিল। তখনই উবিন হিরোর মতন করে এসেছিল জীবনের কাছে। জীবন ওর দিকেই তাকিয়ে থাকে। ওই দুটি ছেলে এখানে জীবনকে সরি বলে আর জিজ্ঞাসা করে তোমরা দুজনে কি ক্লোজ নাকি। উবিন বলে আমরা দুজনে এখনো ক্লোজ না, কিন্তু আমি খুব তাড়াতাড়ি এখানে জীবনের ক্লোজ হতে চাই কারণ আমি ওকে লাইক করি। এই কথাটি শোনার পর এখানে থাকা সব স্টুডেন্টরাই অনেকটাই বেশি অবাক হয়েছিল। উবিন তখন ওর নিজের মতন করে এখানে জীবনকে প্রপোজ করেছিল, যেটা জীবন চাচ্ছিল, কিন্তু এরকম ভাবে হঠাৎ করে উবিন তাকে প্রপোজ করে জীবন অনেকটাই নার্ভাস হয়ে যায়। ও কোনো কিছু না বলে দৌড়ে চলে যায়। উবিন আর কোনো কিছুই বলতে পারে না। জীবন যখন চলে যাচ্ছিল ওর সাথে দংয়ের দেখা হয়েছিল। দং ওকে বলছিল বোকা মেয়ে, তুমি একদমই চেঞ্জ হওনি, আর তুমি কি ভুলে গিয়েছো ছোটবেলায় আমি তোমাকে এই নামটি ধরেই ডাকতাম। এখানে তখন জীবন অনেকটাই অবাক হয় আর ও ছোটবেলায় একটি কথা মনে করে। জীবন ছোটবেলায়ও সেম ছিল, কারোর সাথে কথা বলতে পারতো না, কারোর সাথে খেলতে পারতো না। তখন একটি বাচ্চা ছেলে ওর সাথে খেলা করতো আর ওই বাচ্চা ছেলেটি দং ছিল। এখানে তখন জীবন ওকে চিনতে পারে। দূর থেকে এদের দুজনকে দেখতে পায় উবিন। জীবন দংয়ের সাথে কথা বলতে নিতে গেলে তখন ও পড়ে যেতে নিচ্ছিল। তখন এখানে উবিন এসে ওকে বাঁচিয়েছিল আর ওর হাতটি ধরে নিয়েছিল দং। দুজনে মিলে এখানে বাঁচিয়েছিল জীবনকে। এখানে জীবন আর দং দুজনে তখন কথা বলতে শুরু করে। দুজনকে কথা বলতে দেখে তখন বলছিল উবিন যে তোমরা দুজনে কি একে অপরকে চেনো। দং তখন উবিনকে একটি পোস্ট দেখায়, বলছিল তুমি তো একজন কে-পপ আইডল হতে চলেছো, তাহলে তুমি যে এভাবে এখানে জীবনকে প্রপোজ করেছো এর জন্য কি তোমাদের কোম্পানিতে কোনো প্রবলেম হবে না। উবিন কোনো কিছুই বলে না। আমরা ফ্ল্যাশব্যাক থেকে জানতে পারি আসলে এখানে তো কে-পপ ট্রেনার ছিল দং, আর এই কারণে ও জানতো ওদের সাথে কে কে রয়েছে, যেখানে ও তো দেখেছে উবিন ওদের সাথে নেই, তাই ও জানতে পারে উবিন এখানে সবাইকে মিথ্যে কথা বলছে। পরের সিনে আমরা জীবন আর উবিন দুজনকে একটি রুমের ভিতরে দেখতে পাই। এখানে বলছিল আমি আমার কাজ করে দিয়েছি। তখন জীবন ওকে নিউজ দেখায় আর বলে দেখো এখানে সবাই শুধু তোমার নামটি লিখে রেখেছে, সবাই এটাই বলছে তুমি ওই মেয়েটিকে সত্যি লাইক করো কিনা। দেখো এখানে তো আমার কোনো নামই নিচ্ছে না, তাই আমি এখনো ফেমাস হতে পারিনি, তাই তোমার কাজও এখনো শেষ হয়নি। উবিন বলে ঠিক আছে তোমাকে এভাবে ফেমাস হতে হবে না, আমি তোমাকে অন্যরকম ভাবে ফেমাস করিয়ে দেবো, এখন তুমি আমার কথা মতন কাজ করো। উবিনের কথা মতন পরে চলে আসে জীবন একটি
মেয়ের সাথে কথা বলতে। মেয়েটি এখানে অনেকটাই বেশি আপসেট ছিল, তাই ও চাচ্ছিল মেয়েটিকে এখানে খুশি করবে, কিন্তু দেখা যায় ওর এইসব কথাবার্তায় মেয়েটি একদমই খুশি হয় না। উবিন তখন ওকে পাশ থেকে বলে যে তুমি এটা ভুল করছো। এরপরে আবার জীবন চলে আসে এখানে সবার সাথে খেলার জন্য। এখানে ও এটাই ভাবছিল আমি অনেক বেশি ভালোভাবে খেলবো, তাহলে সবাই আমার উপরে ইমপ্রেস হয়ে যাবে, কিন্তু ও দেখা যায় ভালো করে বলটি এখানে মারতে পারছিল না আর নিজেই পড়ে গিয়েছিল, যার কারণে সবাই ওর উপরে হাসতে থাকে। আপসেট হয়ে বাইরে আসে, ও বঙ্গুকে দেখতে পায় এখানে অন্য ক্লাসের দুটি স্টুডেন্টের সাথে অনেক বেশি হেসে হেসে কথা বলছে, তাই চলে আসে জিউন ওদের সাথে ভালোভাবে কথা বলতে, কিন্তু ও আবার এখানে গোলমাল করে বসে। আর ঠিক সময় এখানে চলে এসেছিল উবিন, ওকে এখান থেকে নিয়ে চলে যায়। এরপরে ও বলেন জিউনকে যে তুমি কি পাগল হয়েছো, সকাল থেকে তুমি পাগলের মতন কাজ করে যাচ্ছ, যদি এরকম ভাবে কাজ করো তাহলে কেউ তোমার ফ্রেন্ড হবে না। জিউন তখন কান্না করে বলে আমি কেন ফেমাস হতে পারছি না, কেন কেউ আমার সাথে কথা বলছে না। তখন তো উবিন ওর অনেকটাই বেশি ক্লোজে গিয়েছিল, এতে করে জিউন নার্ভাস হয়ে যায়, কিন্তু আমরা দেখতে পাই উবিন ওকে আসলে টিস্যু দিয়েছিল। উবিন জিউনকে বলে দেখো তুমি আমাকে, আমি এখন ফেমাস আছি, কিন্তু যখন সবাই আমার সত্যিটা জানতে পারবে তখন আমি জানি না আমার সাথে সবাই কি করবে। রাতে জিউন বাড়িতে যাওয়ার সময় উবিনের বলা কথাগুলো ভাবছিল, তখন দেখতে পায় এখানে বঙ্গুকে, যে কিনা একটি ছেলে আর মেয়ের সাথে যাচ্ছিল। তাকে দেখে মনে হচ্ছিল ওকে তো এখানে বুলিং করতে করতে নিয়ে যাচ্ছে। পরের দিন ক্লাসের সিন দেখানো হয়। এদের ক্লাসটি শেষ হয়ে যাওয়ার পর এখানে সোলি নিজে থেকে এসেছিল জিউনের সাথে কথা বলতে। জিউন অনেকটাই খুশি হয়েছিল সোলি তার সাথে কথা বলতে এসেছে এইটা ভেবে, আর সোলি এখানে কিন্তু কথা বলার মাধ্যমে ও জিউনকে বারবার ছোট করে কথা বলছিল, আর এটাও বলেছিল চলো আমাদের সাথে খাবার খেতে যাবে। ও বোকার মতন ওদের সাথে চলে যেতে নিচ্ছিল, তখন দং এসে ওকে বাধা দেয়, বলছিল যে তুমি কোথায় যাচ্ছ। জিউন বলে আমি আমার ফ্রেন্ডদের সাথে খাবার খেতে যাচ্ছি। ও দংকে বাই বলে ওদের সাথে বাইরে চলে আসে। একটু পরে ওদের কাছে দংও চলে এসেছিল। এদের সবাইকে দেখার পর বঙ্গ জিজ্ঞাসা করে দংকে যে তুমি কি সোলিকে চেনো আর ওকে কি তুমি ভালোবাসো। দং বলে হ্যাঁ আমরা ছোটবেলার বন্ধু, আর আমি ছোটবেলা থেকে জিউনকে সবসময় বাজে সব ছেলেদের কাছ থেকে দূরে রাখি। এইটা বলে ওই এখানে উবিনের দিকে তাকিয়েছিল। এই কারণে বঙ্গ বলছিল উবিন তুমি রেডি হয়ে যাও, এখন তোমাদের ভিতরে অন্য আরেকজন চলে এসেছে। তখন উবিনের কাছে একটি মেসেজ আসে, তাই ও সবাইকে বলে আমাকে ক্লাসে যেতে হবে। এটা বলে ও দৌড়ে চলে গিয়েছিল, আর বাকি সবাই চলে যায় একসাথে খাবার খাওয়ার জন্য। রাতে দেখতে পাই উবিনকে, ও যখন রাস্তা দিয়ে যাচ্ছিল ওর সাথে দঙের দেখা হয়ে যায়। দঙাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো, তুমি তো বলেছিলে তুমি ক্লাসে যাচ্ছ। উবিন বলে হ্যাঁ আমি ক্লাসেই যাচ্ছিলাম, কিন্তু দং ওকে বাধা দেয়। ও বলে তুমি কি মনে করেছো আমি তোমার সত্যিটা জানি না, তুমি সবাইকে বলো তুমি একজন কেপপ ট্রেনার, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে কথা। তাহলে তুমি কেন সবাইকে এটাই বলো যে তুমি একজন কেপপ ট্রেনার, আর হতে পারে জীবনও এই কারণে তোমার সাথে ঘুরঘুর করছে। উবিন বলে তোমাকে অবশ্যই এই কথাটি বলেছে জীবন, কিন্তু এতে আমার কোনো কিছু যায় আসে না, তুমি চাইলে এই কথাটি সবাইকে বলে দিতে পারো, আমি কাউকেই ভয় করি না। আর এইদিকে তিনজনে এসেছিল রেস্টুরেন্টে খাবার খেতে। তখন তো বঙ্গুর কাছে কেউ মেসেজ করে ও বাইরে চলে যায়। ভিতরে এরা দুজনে ছিল। এখানে সোহলি কথায় কথায় জিজ্ঞাসা করে জীবনকে তুমি কি ভাবলে, তুমি কি উবিনকে অ্যাকসেপ্ট করবে। জীবন বলে আমি এখনো এটা নিয়েই ভাবছি। তখন ওকে সোহলি বলে তোমার মতন মেয়ে ভাবার কি প্রয়োজন, মানে ও এখানে বারবার জীবনকে তখন একটু ছোট দেখানোর চেষ্টা করছিল। বঙ্গ তখন ভিতরে এসে ওর ব্যাগ নেয়, আর ওই সবাইকে বলছিল আমার কাজ রয়েছে তাই যেতে হবে, এখান থেকে চলে যায়। কিন্তু জীবনের তখন বঙ্গুর জন্য চিন্তা হচ্ছিল, তাই ও তাড়াতাড়ি করে বাইরে চলে আসে আর বঙ্গুকে ফলো করতে থাকে। যেখানে বঙ্গ একটি মেয়ের সাথে দেখা করেছিল, এই মেয়েটি বঙ্গুকে কিছু কাজ দিয়েছিল যেটা বঙ্গ ভালোভাবে করতে পারেনি, তাই ও বলছিল তুমি কি আমাদের মিডল স্কুলের কথা ভুলে গিয়েছো, ওখানে তো আমার বয়ফ্রেন্ডের কুকুর হয়েছিল, তুমি যদি যাও আমি এই কথাটি কাউকে না বলি তাহলে তুমি এখন আমার কুকুর হয়ে থাকবে আর আমার সব কাজগুলো ভালোভাবে করবে। তখন বঙ্গ বলছিল ঠিক আছে আমি এমনটাই করব। তখন জীবন বলে ওঠে তুমি এটা একদমই ঠিক কাজ করনি, তুমি এরকম ভাবে এখানে বঙ্গকে ভয় দেখাতে পারো না। মেয়েটি তখন বঙ্গর উপর রেগে যায় যে তুমি এখানে একা না এসে কেন এই মেয়েটিকে নিয়ে এসেছো। এরপরে ওদের দুজনকে এখানে অনেকটা ভয় দেখিয়ে মেয়েটি চলে গিয়েছিল, আর জীবন বঙ্গকে বলছিল তোমার এই মেয়েটির কথা শোনার কোনো দরকার নেই। বঙ্গ এখানে উল্টো রেগে যায় জীবনের উপরে। জীবনকে বলছিল তোমাকে এখানে কে আসতে বলেছে, এইটা বলে ও এখান থেকে চলে গিয়েছিল। জীবন আপসেট হয়েছিল, আর ও এটাই মনে মনে বলতে থাকে সবারই একটি করে সিক্রেট থাকে। পরের দিন যখন ও আবারও এখানে স্কুলে এসেছিল তখন দেখা যায় বঙ্গ আর উবিন দুজনের ভিতরে কেউই ওর সাথে ভালো করে কথা বলছিল না, দুজনে ওকে বারবার ইগনোর করছিল। উবিন তো ওকে একটু বেশি ইগনোর করছিল, আর এটা জীবন একদমই বুঝতে পারে না যে কেন সবাই এরকম ভাবে ইগনোর করছে। তখন দং এসেছিল জীবনকে ওর সাথে করে বাইরে নিয়ে আসে, আর ওকে বলছিল যে তুমি কেন
বারবার শুধু অভিনের পেছন পেছন ঘুরঘুর করো? তুমি কি অভিনের সত্যিটা জানো? জিউন বোকা মেয়ে কান্না করে বলতে থাকে, আমি বুঝতে পারছি না কেন এখানে বঙ্গ আর উবিন তারা দুজনেই আমাকে ইগনোর করছে। এরপরে জিউন এখান থেকে চলে যেতে নিলে দং ওর হাতটি ধরে নিয়েছিল, ওকে এখান থেকে যেতে দেয় না। আর এদের দুজনকে একসাথে দূর থেকে দেখতে পাই উবিন ওদের দুজনকে দেখতে শুরু করে, যে এখানে বলছিল জিউন কান্না করে, আমি জানি না কেন উবিন আমাকে ইগনোর করছে। দং ওকে বলে, তুমি উবিনের কাছ থেকে দূরে থাকো, ওই ছেলেটি একদমই ভালো না, ও তো চিটার। সবাইকে বলে ও একজন কেপপ ট্রেনার, কিন্তু বাস্তবে এরকম কোনো কিছুই না। জিউন এটা জানতে পেরে অনেকটাই অবাক হয়ে যায় আর বলে, তুমি এটা কিভাবে জানলে? তখন বলছিল দং, তুমিও কি এই সত্যিটা জানো? জিউন প্রথমে একটু অভিনয় করে যে আমি এটা জানি না। এরপরে ও বলছিল দংকে, তুমি এই কথাটি আর কাউকেই বলো না। দং বুঝতে পারে জিউন আসলে সব সত্যিটাই জানে। আর এখানে জিউনের কান্নাকাটি দেখার পর ও বলছিল, আসলে অভিন মনে করে আমি যে ওর সত্যিটা জেনে গিয়েছি এটা তুমি আমাকে বলেছো, এই কারণে ও তোমার সাথে কথা বলছে না। জিউন এটা জানার পর উবিনকে খোঁজার জন্য চলে গিয়েছিল। এই সিনটি এখানেই কাট হয়। আমরা আরো কিছুদিন পরের সিন দেখতে পাই। ওই দিনের পর থেকে জিউন আর উবিন এদের দুজনের ভিতরে তো কোনো কথাই হয়নি। এখন পর্যন্ত উবিন সবসময় জিউনকে ইগনোরই করত। আর এই সময়টুকুতে জিউন তখন এখানে হিউনজির উপরে নজর রাখছিল। এরপরে একদিন আমরা সন্ধ্যার সিন দেখতে পাই, যেখানে ওদের পুরো বুলিং গ্যাং এখানে বঙ্গকে বুলিং করছিল। তখন এখানে এদের ভিডিও করতে থাকে জিউন, কিন্তু শব্দ করার কারণে ও ধরা পড়ে গিয়েছিল। এখানে ওরা রেগে যায় জিউনের ওপরে যে তুমি আমাদের ভিডিও করছিলে। আর এখানে জিউনকে বলছিল তোমার ফোন দাও, আমরা তোমার ফোনটি চেক করব। জিউন বলে, দাঁড়াও আমি নিজেই ভিডিও দেখাচ্ছি। যে ভিডিওতে দেখা যায় হিউনজি তো অনেক ছেলেদের সাথেই কথা বলতো, মানে ও লুকিয়ে লুকিয়ে ওর বয়ফ্রেন্ডের সাথে চিট করছিল। আর এই সব কিছু জিউন ভিডিও করেছিল। এটা দেখার পর এখানে হিউনজি চলে আসে আর জিউনের সাথে ঝগড়া করতে শুরু করে। তখন ওর বয়ফ্রেন্ড এসেছিল ওর কাছে আর ওকে এখানে মারতে নিচ্ছিল, এটাই বলে যে তুমি আমার সাথে চিট করছো। তখন আবার জিউন ওদের দুজনের ভিতরে চলে আসে আর বলে, আমি কিন্তু ভিডিও করছি, তুমি এখানে একে মারতে পারবে না। ছেলেটি ওর গার্লফ্রেন্ডের পাশাপাশি এখানে জিউনের উপরেও রেগে গিয়েছিল, জিউনকে মারতে নিচ্ছিল। তখনই উবিন এসেছিল, ওদের সাথে এখানে ফাইট করতে থাকে। হিউনজির তখন ওর ভুলটা বুঝতে পারে যে এখানে ও জিউনকে মারতে নিচ্ছিল আর জিউনে কিনা ওকে সাহায্য করেছে। উবিনকে আরো একটি ছেলে এখানে মারতে নিচ্ছিল। তখন জিউন এসে ওর হাতে থাকা ফোনটি দিয়ে ছেলেটিকে আঘাত করেছিল। এরপরে জিজ্ঞাসা করে উবিন জিউনকে যে তুমি ঠিক আছে তো? জিউন এখানে একটি ভালো চান্স পেয়েছিল, এই কারণে ও একদম প্রথমে উবিনকে জিজ্ঞাসা করে, আমি কিন্তু তোমার সত্যিটা কাউকেই বলিনি, এরপরও যদি তোমার মনে হয় যে আমি সবাইকে বলেছি তাহলে আমি তোমাকে সরি বলছি। ওর কথাগুলো শোনার পর উবিন এখানে কিছুটা হেসে দিয়েছিল, কারণ উবিন তো ওই দিন স্কুলেই তাদের সব কথাগুলো শুনে নিয়েছিল। এরপরে তারা দুজনে একসাথে বঙ্গকে এখান থেকে নিয়ে চলে যায়। পরের দিন জিউন যখন স্কুলে এসেছিল তখন এখানে বঙ্গ ওকে থ্যাংক ইউ বলে আর উবিন ওকে সরি বলেছিল। এইটা দেখার পর জিউন অনেকটাই বেশি খুশি হয়ে যায়। এমনকি এখানে যে ওই গুন্ডা টাইপের মেয়ে ছিল ওই মেয়েটিও এখানে জিউনকে দেখার পর খুশি হয়েছিল। আর জিউন এই সব কিছুতে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে ও উবিনের সাথে দেখা করতে এসেছিল। উবিন এখানে ওকে আরো একবার সরি বলেছিল। আর জিউন বলে, তুমি যে এই কয়দিন আমার সাথে কথা বলোনি এই কারণে আমি অনেকটাই বেশি কষ্ট পেয়েছি। উবিন বলে, আমিও তোমাকে ইগনোর করেছি, এর কারণে আমারও অনেক বেশি খারাপ লেগেছে। জিউন বলে, আমি এখন ফেমাস হতে চাই না, তুমি শুধুমাত্র আমাকে এখন এটাতেই সাহায্য করবে যে আমি কিভাবে আমার সব ফ্রেন্ডদের সাথে ভালো ব্যবহার করতে পারবো। এখানে ও উবিনের হাত ধরেছিল, যার কারণে উবিন অনেকটাই নার্ভাস হয়ে যায়। এরপর ওকে বলেছিল, ঠিক আছে আমি তোমাকে সাহায্য করব। তখন ভিতরে দং এসেছিল, জিউনকে বলে, তুমি যা কিছু শিখতে চাও সব কিছু আমি তোমাকে নিজে শেখাবো। এখানে তখন দং আর উবিন দুজনের ভিতরে জিউনকে নিয়ে ঝগড়া লেগে যায়। জিউন এই সব কিছুতে বিরক্ত হয়ে যায়। এরপর আমরা ক্লাসের সিন দেখতে পাই যে এখানে সোলহি সবাইকে বলছিল প্রতি বছরের মতন এই বছরও আমাদের স্কুলে রিলস কম্পিটিশন হবে, আর যার ভিডিওতে সব থেকে বেশি ভিউজ হবে সেই তো এখানে প্রাইজটি পাবে। তখন ভিতরেটা তিনজনে এসেছিল। জিউন আর উবিন দুজনকে একসাথে কথা বলতে দেখে এখানে সোলহি অনেকটাই রেগে যাচ্ছিল। এরপরে জিউন, দং আর উবিন এদের দুজনকে বলছিল তোমরা দুজনে এবার আমাকে রিলস বানাতে সাহায্য করবে, কারণ জিউন আগের বার যে রিলসটি বানিয়েছিল ওটাতে কোনো ভিউজ আসেনি, যার কারণে এখন এদের সাহায্য চাচ্ছিল, কিন্তু এরা দুজনেই সাহায্য করতে মানা করে দিয়েছিল। এই কারণে জিউন বলছিল তাহলে এখন আমি কার সাথে রিলস বানাবো। এরপরে ও সোলহিকে দেখতে পায়, সোলহিকে এই বিষয়ে কথা বলছিল। সোলহি বলে, তুমি আমার সাথে এমনভাবে কথা বলছো মনে হচ্ছে আমরা দুজনে অনেকটাই বেশি ক্লোজ। রাতে জিউন বাড়িতে ছিল, তখন ওর কাছে সোলহি একটি ভিডিও পাঠিয়েছিল। এরপরে ওকে ফোন করে বলে, আমি তোমাকে যে ভিডিওটি পাঠিয়েছি ওইটা দেখে প্র্যাকটিস করো। পরের দিন জিউন এই ভিডিওটি উবিনকে দেখায়
আসলে সোহলি ছোটবেলা থেকে ভালো ডান্স করতে পারতো, তাই সোহলি অনেকটা বেশি ভালোভাবে ডান্স করছিল, কিন্তু জীবন তো আর ডান্স করতে পারে না। আর এখানে অভিনও ডান্স করতে পারতো না। তখন দং এসেছিল আর ও নিজে এখানে ডান্স করে দেখাতে থাকে জীবনকে। দং এর ডান্স দেখার পর জীবন অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। ওরা কেউ জানতোই না দং এত ভালো ডান্স করতে পারে। এরপরে দং এখানে জীবনকে ডান্স শেখাচ্ছিল। দুজনকে একসাথে দেখে অভিনের জেলাস ফিল হতে থাকে। এর কিছুদিন পর জীবন এসেছিল এখানে সোহলির সাথে ডান্স প্র্যাকটিস করতে, যেখানে এরা তিনজনও এসেছিল এদের ডান্স দেখতে। দুজনে এখানে অনেক বেশি ভালো ডান্স করে। এরপরে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল, যেখানে সবাই বারবার বলছিল সোহলির কথা। সোহলি অনেক ভালো ডান্স করতে পারে। আর এত বেশি কমেন্ট দেখে সোহলি খুশি হয়ে যাচ্ছিল আর মনে মনে এইটাই বলছিল, দেখো জীবন তুমি আমার কাছে কিছুই না। কিন্তু তখনই একজন কমেন্ট করে বলেছিল এখানে জীবনও তো অনেক বেশি ভালো ডান্স করতে পারে। আর এটা দেখার পর সোহলি অনেকটাই রেগে যায়। ও তখন এখানে কিছু মেডিসিন খেয়ে নিয়েছিল, কিন্তু এটা খাওয়ার সাথে সাথে ওর শরীরটা খারাপ হয়ে যায়। বাইরে আসার পর ওকে দেখতে পায় জীবন। জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো? সোহলি বলে আমি তোমার মতন মেয়েদের সাথে কখনোই কথা বলি না। এরপরে ওখানেই পড়ে গিয়েছিল। এরপরে তারা সোহলিকে এখানে মেডিকেল রুমে নিয়ে আসে, যেখানে একজন ডক্টর বলছিল সোহলি তো আসলে চিকন হওয়ার জন্য এই মেডিসিনগুলো নিত, আর এইটা যদি বেশি করে নিতে থাকে ও, তাহলে আস্তে আস্তে ওর শরীরটা অনেক বেশি খারাপ হয়ে যাবে। একটু পরে জীবন ভিতরে এসেছিল সোহলির সাথে কথা বলতে। ও সোহলিকে জিজ্ঞাসা করে তুমি এখন ঠিক আছো? সোহলি ওকে আবারও সেম কথাই বলে, আমি তোমার মতো মেয়েদের সাথে একদমই কথা বলি না, আর তুমি আমার টাইপের না। তুমি সবসময় নিজের যোগ্যতার ভিতরেই থাকবে। তুমি কে হও? হঠাৎ করে আমাদের দুজনের ভিতরে চলে এসেছো। সোহলি এখান থেকে চলে গিয়েছিল। আর সোহলির কথাগুলোতে জীবন অনেকটাই বেশি হার্ড হয়েছিল। রাতে ও উবিনের সাথে বাড়িতে যাচ্ছিল। উবিনকে জিজ্ঞাসা করে তুমি কত বছর ধরে সোহলিকে চেনো? তখন উবিন বলে আমাদের দুজনের ফ্রেন্ডশিপটা 8 বছরের। জীবন বলে তোমাদের দুজনের সম্পর্কটা কিরকম? তুমি কি ওকে লাইক করো? এখানে উবিন বলে তুমি হঠাৎ করে এটা কিরকম প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করছো? আর আমরা ফ্ল্যাশব্যাক থেকে জানতে পারি আসলে সোহলি একটি পোস্ট ডিলিট করেছিল, আর যেখানে লেখা ছিল ও আসলে উবিনকে লাইক করে। কিন্তু উবিন যেহেতু একজন কে-পপ ট্রেনার ছিল, তাই এই কথাটি ও উবিনকে কখনোই বলতে পারেনি। কিন্তু এরপরেও ও তো অনেকটাই বেশি সাহস নিয়ে ভেবেছিল এবারও উবিনকে বলে দেবে উবিনকে ও লাইক করে। কিন্তু সেই দিনই তো উবিন সবার সামনে জীবনকে প্রপোজ করেছিল, যার কারণে সোহলি আর এই কথাটি উবিনকে বলতেই পারেনি। সোহলি অনেকটাই হার্ড হয়েছিল, তাই তো জীবনকে একদমই সহ্য করতে পারে না। তাই এখন জীবন সব কিছু জেনে গিয়েছিল। এই কারণে এখানে উবিনকে এরকম একটি কথা জিজ্ঞাসা করেছিল। আর উবিনকে বলে দেখো এখন আর আমাদেরকে একদমই অ্যাক্টিং করতে হবে না, আমি সবাইকে সব সত্যি কথা বলে দেব। আর তুমি চাইলে কিন্তু তোমার সত্যিটাও সবাইকে বলে দিতে পারো। এইটা করার জন্য আমি তোমাকে সাহায্য করব। উবিন ওকে জিজ্ঞাসা করে হঠাৎ করে তোমার কি হয়েছে? এরকম একটি কথা তুমি কেন বলছো? জীবন বলে আমি আর একদমই এটা চাই না তোমাকে কোনো কিছু নিয়ে ব্ল্যাকমেল করি, আমার এটা করা একদমই ঠিক হয়নি। এইটা বলে জীবন চলে গিয়েছিল। এইভাবেই কিছুদিন পার হয়ে যায়। জীবন এখন আবারও আগের মতন হয়ে গিয়েছিল, একা একাই থাকতো, কারোর সাথে কথা বলতো না। জীবন এটাই মনে করতো আমি পপুলার হতে গিয়ে বরং আরো সবার জীবনে প্রবলেম নিয়ে এসেছি। তখন জীবনের কাছে দং এসেছিল। দং দেখতে পায় জীবনের মনটা খারাপ, এই কারণে জীবনের মন খুশি করার অনেক চেষ্টা করতে থাকে। ওকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যায়। ছোটবেলায় তারা দুজনে যে পার্কে খেলা করতো ওখানে জীবনকে নিয়ে এসেছিল। আর জীবনকে বলে তোমার কি হয়েছে? ছোটবেলায় তুমি সেম ভাবে একা বসে থাকতে, আর সবসময় যদি তুমি এরকম ভাবে একা বসে থাকো তাহলে তো আমি কখনোই তোমাকে ছেড়ে চলে যেতে পারবো না, আমাকেও সবসময় তোমার সাথেই থাকতে হবে। তাই আমি তোমাকে এইটাই বলছি তুমি নিজেকে চেঞ্জ করো, সবার সাথে কথা বলতে শেখো, দেখবে যে তুমি অনেক বেশি হ্যাপি থাকতে পারবে। দংয়ের কথাগুলো শোনার পর জীবন নিজের ভিতরে অনেকটাই বেশি কনফিডেন্স নিয়ে আসে আর বলে হ্যাঁ আমি এখন থেকে এরকমই করব। এরপরে ও আবার চলে যায় দংয়ের সাথে, যেখানে ওরা দুজনে খাবার খাচ্ছিল আর একসাথে অনেক বেশি গল্প করে। বাট এখানে জীবন বারবার শুধু অভিনয়ের কথাই বলছিল। তাই দং বলে তুমি কেন শুধু বারবার অভিনয়ের কথাই বলো, ওকে তো কিছুক্ষণের জন্য ভুলেও থাকতে পারো। তখন এখানে অভিন এসেছিল কোনো একটি কাজের জন্য, এতে দুজনকে একসাথে দেখতে পেয়েছিল। পরে এরা তিনজনে বাইরে চলে আসে, যেখানে হাঁটার সময় বারবার অভিন চাচ্ছিল জীবনের সাথে কথা বলবে, কিন্তু এদের ভিতরে দং দাঁড়িয়েছিল, একদমই অভিনকে কাছে যেতে দিচ্ছিল না। তখন অভিন জীবনকেই বলেছিল আমার তোমার সাথে কিছু কথা রয়েছে, তাই জীবন ওর সাথে চলে যায়। এখানে জীবন তখন অভিনকে বলে তুমি চাইলে এখন তোমার সত্যিটা কিন্তু সবাইকে বলে দিতে পারো, আর আমি এতে তোমাকে সাহায্য করব। তাই তুমি শুধু এটাই বলবে যে তোমাকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। অভিন বলে কিন্তু কি এমন হয়েছে যার কারণে তুমি এসব কিছু করতে চাচ্ছ? জীবন বলে কিছু কথা রয়েছে যেগুলো কাউকে না বলাই ভালো, তাই আমি এটা এখন তোমাকে বলতে পারবো না। ও পরের দিন স্কুলে এসেছিল, সোহলির সাথে দেখা করে, সোহলিকে সরি বলে, আর এখানে
এখানে সোলহিকে বলে দিচ্ছিল আমার আর উবিনের ভিতরে সেরকম কোনো সম্পর্ক নেই। সোলহি বলে তুমি নিজেকে কি মনে করো? আমি তোমার সাথে শুধু ভালোভাবে কথা বলেছিলাম আর তুমি মনে করেছো আমি তোমার ফ্রেন্ড। আমি কখনোই তোমার ফ্রেন্ড হব না, কারণ তুমি তো আমার ফ্রেন্ড হওয়ার যোগ্যই না। এইটা বলে ও চলে গিয়েছিল আর জীবনও কোনো কিছুই বলে না। কিন্তু বাইরে আসার পর সোলহি ভাবছিল আমি যে উবিনকে লাইক করি এটা জীবন কিভাবে জানতে পেরেছে। একটু পরে পুরো স্কুলের ভিতরে একটি পোস্ট অনেক বেশি ভাইরাল হয়ে যায়, যেখানে উবিন সবাইকে বলেছিল আমাকে আমাদের ওই ট্রেনিং গ্রুপের ভিতর থেকে বের করে দেওয়া হয়েছে, কারণ ওখানে 5 জনকে সিলেক্ট করা হবে যারা কিনা 3 বছর থেকে ওখানে ছিল, আর আমি তো 1 বছর হয়েছে ওখানে গিয়েছিলাম, তাই আমাকে ওখান থেকে বের করে দিয়েছে। এই নিউজটি অনেক বেশি ভাইরাল হয়ে যাচ্ছিল, তার কারণে এখানে জীবন তাড়াতাড়ি করে ওর ওই ফোনটির সাহায্যে এই পোস্টে ডিলিট করেছিল। যেটা করতে সোলহি ওকে দেখতে পেয়েছিল, সাথে সোলহি এটাও দেখতে পায় এখানে জীবনের হাতে যে ফোনটি রয়েছে ওটাতে আইডিতে সবার আসল নামটি শো করছিল, তাই ওর কাছে এটা কিছুটা অন্যরকম লেগেছিল। পোস্টটি ডিলিট করে দেওয়ার পরেও অনেকটাই বেশি ভাইরাল ছিল আর সবাই উবিনকে নিয়েই কথা বলছিল, তাই জিও রাতে লুকিয়ে একটি জায়গায় বসে থেকে ও সব পোস্টগুলো আবারও ডিলিট করছিল। তখনই ভিতরে সোলহি এসেছিল, ওকে দেখতে পেয়েছিল, ওর কাছ থেকে এই ফোনটি কেড়ে নিয়েছিল। এরপরে বলে আমি এখন বুঝতে পারছি আইডির অ্যাডমিন তুমি। জীবন বলে এরকম কিছুই না, আমি তো শুধুমাত্র আইডিতে ফ্রেন্ড বানানোর জন্য এই ফোনটি ইউজ করছিলাম। সোলহি বলে আমি এখন সবকিছু বুঝতে পেরেছি, আর এই কারণেই তুমি জানতে পেরেছিলে আমি উবিনকে লাইক করি। তুমি এই ফোনটির মাধ্যমে সবকিছুই করছিলে, আর এই ফোনটির কথা কি উবিন জানে? জীবন বলে এটা উবিন জানে না, আর আমাদের দুজনের ভিতরে সেরকম কোনো সম্পর্ক নেই। সোলহি বলে আমার এখন এতে কোনো কিছু যায় আসে না। অন্যদিকে দংকে দেখানো হয়, দংকে জানানো হয় ও এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। পরের দিন ওদের কোম্পানি থেকে এই পোস্টটি করা হয়েছিল, এই কারণে পুরো স্কুল জানতে পারে দং একজন K-pop ট্রেনার ছিল আর দংকে এখন সিলেক্ট করা হয়েছে। এইটা যখন জীবন জানতে পারে অনেক অবাক হয়েছিল, কারণ ও নিজেও জানতো না যে দং আসলে একজন K-pop ট্রেনার। এরপরে জীবন সোলহির সাথে দেখা করেছিল, ও সোলহিকে বলছিল ফোনটি ফিরিয়ে দিতে। সোলহি বলে আমি এখন সব সত্যিটা জানতে পেরেছি, তুমি উবিনের সত্যিটা জানতে পেরেছিলে, যার কারণে উবিনকে তুমি ব্ল্যাকমেল করে এইসব কিছু করাচ্ছিলে। জীবন বলে তুমি উবিনের এই সত্যিটা কাউকেই বলো না। সোলহি বলে এখন আমি সবাইকে সব সত্যিটা বলে দেব। এরপরে ও আইটিতে একটি পোস্ট করেছিল, সবাইকে বলছিল তোমাদের কি ওই 3 মিনিটের ভিডিওর কথা মনে রয়েছে, আর ওটা কে ছিল আমি এটা খুব তাড়াতাড়ি তোমাদের সবাইকে জানিয়ে দেব। জীবন সোলহিকে বলে তুমি উবিনের সাথে এমনটি কিভাবে করতে পারো? উবিন তো তোমার ফ্রেন্ড ছিল। সোলহি বলে ও আমার ফ্রেন্ড ছিল, কিন্তু ও 1 নম্বরে ধোঁকাবাজ, এতদিন আমাদের সবাইকে ধোঁকা দিয়েছে। তখন জীবন ইচ্ছা করে এখানে সোলহিকে ধাক্কা দিয়েছিল, ওর কাছ থেকে ফোনটি পড়ে যায়। জীবন ফোনটি নেওয়ার পর সোলহিকে সরি বলে ওখান থেকে চলে যায়। এতে করে সোলহি অনেকটাই রেগে গিয়েছিল। এইদিকে স্কুলে সবাই তখন আবার ওই 3 মিনিটের ভিডিও নিয়ে কথা বলতে থাকে। তাড়াতাড়ি করে এই পোস্টটি আবারও ডিলিট করে দেয় জীবন। তখন ওর সাথে দংয়ের ধাক্কা লেগেছিল। দং আবারও জীবনকে বলে তুমি কি আমাকে একদমই দেখতে পাও না? জীবন একেও সরি বলে আর বলছিল উবিন কোথায়, তুমি কি এখন উবিনকে দেখেছো? দং বলে তুমি আবারও উবিনকে কেন খুঁজছো? জীবন বলে আমার উবিনের সাথে দরকার রয়েছে, এখান থেকে চলে যেতে নিচ্ছিল। দং ওর হাতটি ধরে নেয় আর বলে তুমি সত্যি করে বলো তো তুমি কি উবিনকে লাইক করো? তোমাদের দুজনের সম্পর্ক কি? জীবন বলে আমি উবিনের ভালো ফ্রেন্ড, আর আমি ফ্রেন্ড হিসেবে ওর সাথে কথা বলতে যাচ্ছি। দং বলে আমি কখনোই তোমাকে শুধুমাত্র ফ্রেন্ড হিসেবে দেখিনি, মানে এ তো এখানে প্রপোজই করে দিয়েছিল জীবনকে আর এখান থেকে চলে যায়। জীবনও এটা ভালো করে বুঝতে পেরেছিল দং ওকে লাইক করে, কিন্তু এরপরে উবিনকে খোঁজার জন্য চলে যায়। এরপরে জীবন হল রুমে এসেছিল, যেখানে ও এদের 3 জনকে দেখতে পায়। উবিনকে দেখার পর বলছিল এখন তো দেখো সবাই সব সত্যিটা জেনে যাচ্ছে, আমি তোমাকে সাহায্য করব, কেউ তোমাকে নিয়ে খারাপ কিছু করতে পারবে না। আর এখানে উবিনকে তখন ওই ফোনটি বের করে দেখিয়েছিল। উবিনকে বলছিল দেখো আমার কাছে আইটি গ্রুপের অ্যাডমিনের ফোনটি রয়েছে, এটার মাধ্যমে আমি সবার পোস্টগুলো দেখতে পাই, তাই আমি সবার পোস্টগুলো ডিলিট করে দিতে পারবো। বঙ্গ এইসব কিছুতে অনেকটাই অবাক হয়ে যায়। আর এখানে সোলি তো রেগেছিল প্রথম থেকে, তাই ও বলছিল উবিনকে যে তুমি এতদিন ধরে আমাদেরকে ধোকা দিচ্ছিলে, আমরা তোমার ভালো ফ্রেন্ড ছিলাম, কিন্তু এরপরও তুমি তোমার সত্যিটা আমাদেরকে বলোনি। এখানে উবিন কোনো কিছুই বলে না। জীবন বলে আমাদের উচিত এখন আমাদের উবিনকে সাহায্য করার। উবিন বলে তোমাদেরকে কোনো কিছু করতে হবে না, এখানে আমারই ভুল ছিল, তাই আমি সবাইকে সব সত্যিটা বলে দেব। এরপরে উবিন একটি লাইভ করেছিল, যেখানে ও সবাইকে বলছিল আমি কোনো K-pop ট্রেনার না, বরং এটা সবার একটি ভুল ধারণা ছিল, আর 3 মিনিটের যে ভিডিওটি রয়েছিল ওটা আমারই ছিল, আমি তো ভালোভাবে গানও গাইতে পারি না, তাহলে কিভাবে আমি K-pop ট্রেনার হতে পারবো? আমি কখনোই কাউকে এটা বলিনি আমি একজন K-pop ট্রেনার, আর আমি এটাও কাউকে বলিনি আমি একজন K-pop ট্রেনার না। আর এই ভুল নিউজটি অনেকটাই বেশি ভাইরাল হয়ে গিয়েছে, যার
তার কারণে এখানে সব দোষটা আমার। এরপর থেকে ক্লাসের সবাই উবিনকে বুলিং করতে শুরু করে, যেখানে শুধুমাত্র জিওন আর বঙ্গু তারা দুজনে উবিনকে সাহায্য করছিল। তখন ক্লাসের ভিতরে দং আসে। দং এখানে উবিনকে বলে, আমি বাইরে খাবার খেতে যাচ্ছি, তুমি চাইলে আমার সাথে যেতে পারো, আর তুমি যদি না যাও তাহলে আমি জিওনকে নিয়ে চলে যাব। আর এটা শোনার পর তখন এখান থেকে উবিনও উঠে চলে গিয়েছিল। দং আসলে এইভাবে এখানে সবার কাছ থেকে উবিনকে বাঁচিয়েছিল। এরপরে এদের স্কুলে যে একটি রিলস কম্পিটিশন হয়েছিল, এটাতে বলা হয় কে ফার্স্ট হয়েছে। এখানে দেখানো হয় উবিন ফার্স্ট হয়েছে। আসলে উবিনের ওই ভিডিওটাই অনেক বেশি ভিউ হয়েছিল, আর যখন এটা সবাই জানতে পারে ওরা তো অবাক হয়ে যায়। এরপরে উবিন আবারও সবাইকে মন থেকে সরি বলছিল। উবিন বলে, আমার এই মিথ্যা নিউজটির কারণে আমি তো অনেক বেশি পপুলার হতে পেরেছিলাম, কিন্তু এখন আমার সত্যিটা জানার পর আমার ফ্রেন্ডরাও আমার কাছ থেকে দূরে সরে গিয়েছে। এতে তাদের কোনো ভুল ছিল না, কিন্তু এইসব কিছুর পরও আমি একজন ভালো ফ্রেন্ড পেয়েছিলাম যে কিনা আমাকে অনেক বেশি সাহস দিয়েছিল এই সত্যিটা সবাইকে বলার জন্য। আর এই কারণেই আমি সবাইকে আমার সত্যিটা বলে দিয়েছি। জানি এখন সবাই আমাকে অনেক বেশি হেট করবে, কিন্তু এরপরও আমি এখন অনেক বেশি শান্তিতে থাকতে পারবো। আর এখানে আবারও সবাইকে সরি বলেছিল। পরের সিনে সোলহিকে দেখানো হয়। এখানে বঙ্গকে জিজ্ঞাসা করে, তুমি এখনো উবিনের সাথে কিভাবে কথা বলতে পারছো? তুমি তো জানো উবিন আমাদেরকে মিথ্যে কথা বলেছে। এখানে বঙ্গ বলে, যাই হয়ে যাক উবিন আমার ফ্রেন্ড ছিল। হ্যাঁ, আমি ওর উপর রাগ করতেই পারবো, কারণ ও আমার ফ্রেন্ড ছিল, আমাদেরকে মিথ্যে কথা বলছে। কিন্তু আমি ওর কাছ থেকে জানতে চাইবো কেন আমাদেরকে এই মিথ্যে কথা বলেছে। শুধু শুধু আমি ওর সম্পর্কে কোনো কিছু না জেনে ওর উপরে কেন রাগ করে থাকবো। সোলহি ওর ভুলটা বুঝতে পেরেছিল, এই কারণে পরে উবিনের সাথে দেখা করতে আসে। উবিনকে বলে, আমি যখন তোমার সত্যিটা জানতে পেরেছিলাম তখন তোমার উপরে অনেকটাই বেশি রাগ হয়েছিল, তাই তো আমি এইসব কিছু করেছিলাম। তুমি কি এখন আমার উপরে রেগে নেই? উবিন বলে, আমার রাগ করার কোনো অধিকার নেই, আর এমনিতেও তুমি একদম ঠিক কাজই করেছো। তুমি আমার সত্যিটা জানতে পেরেছিলে এই কারণে রেগে গিয়েছে, কারণ আমি তোমার ফ্রেন্ড ছিলাম, এরপরও আমার সত্যিটা তোমাকে বলিনি। সোলহি আবারও উবিনকে সরি বলে কান্না করতে থাকে। দূর থেকে এদের দুজনকে একসাথে জীবন দেখতে পেয়েছিল। দুজনের ভিতরে সবকিছু ঠিক হয়ে গিয়েছে, তাই জীবনও অনেক খুশি হয়েছিল। এরপরে তাদের স্কুলে সামার ভ্যাকেশনের ছুটি দেওয়া হয়েছিল। এরপরে জীবন আবারও ওই বাস স্টপে আসে, আর যেখান থেকে ওই ফোনটি পেয়েছিল ওখানে এই ফোনটি রেখে দেয়, কারণ এখন আর জীবনের এই ফোনটির কোনো দরকার নেই। আমরা দেখতে পাই দূর থেকে আবারও কেউ একজন জীবনকে দেখছিল। রাতে জীবন উবিনের সাথে দেখা করতে আসে। ও একদম উবিনকে হাক করে নিয়েছিল। এতে করে উবিন প্রথমে অনেক বেশি নার্ভাস হয়ে যায়। জীবন যখন বুঝতে পারে ও উবিনকে হাক করেছে তখন দূরে সরে গিয়েছিল। এরপরে দুজনে কথা বলতে শুরু করে। জীবন বলছিল, এখন আর তোমাকে কোনো অভিনয় করতে হবে না, সবাই সব সত্যিটা জেনে গিয়েছে। তখন উবিন বলছিল, আমি তো ওই দিন সবাই সামনে ওখানে তোমার কথা মতো তোমাকে প্রপোজ করেছিলাম, কিন্তু এখানে আমি তোমাকে আবারও প্রপোজ করছি, কারণ আমি তোমাকে এখন সত্যিই লাইক করি। জীবন কি বলবে বুঝতে পারছিল না। উবিন তখন জীবনকে একটি কিস করেছিল। জীবন এতে করে অনেক বেশি লজ্জা পেয়ে যায়। বাট এবার জীবন সত্যি উবিনের সাথে ডেট করতে শুরু করে। যেহেতু এখন এদের স্কুলটি বন্ধ ছিল তাই অনেক জায়গায় ঘোরাফেরা করছিল, আর দুজনে মজা করে ডেটও করছিল। কিছুদিন পর বন্ধ শেষ হয়ে গেলে দুজনে একসাথে স্কুলে এসেছিল, যেখানে বঙ্গ এদের দুজনকে দেখতে পায়। একটু পরে সোলহি এসেছিল। সোলহির এখন এদের দুজনকে একসাথে দেখে কোনো সমস্যাই হচ্ছিল না। উল্টো এখানে জীবনকে বলে, যখন তোমার আর উবিনের ভিতরে ঝগড়া লেগে যাবে তখন তুমি আমাকে বলবে, আমি উবিনের সম্পর্কে অনেক কিছুই জানি, তুমি এইসব কিছু বলে উবিনকে আরো ভালোভাবে জ্বালাতে পারবে। তখন বলছিল জীবন, তাহলে তুমি আমাকে এখনই সবকিছু বলে দাও। একটু পরে এখানে দং এসেছিল, আর দং এখন যেহেতু একজন কে-পপ আইডল হয়ে গিয়েছে তাই বাইরে সময় কম দিতে পারতো, কিন্তু এরপরও এখন এদের অনেক ভালো ফ্রেন্ড ছিল, আর এখানে উবিন আর দং দুজনের ভিতরে সম্পর্কটাও ভালো হয়ে গিয়েছিল। আর এদের এই সুন্দর ফ্রেন্ডশিপের গল্পটার সাথে আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তোমাদের কাছে এটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও। নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই বাই।